হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসির মানুষজন তোমাদের যে কনসার্নটা যে কোয়েশ্চেনটা ভাইয়ার কাছে সবচেয়ে বেশি রিসেন্ট টাইমে পাচ্ছি, ভাইয়া আমি তো লাস্ট ফর দ্য 2 ইয়ার্স আমি প্রচুর পড়াশোনা করছি, প্রচুর ইফোর্ট দিছি, গাইডলাইন বলেন, ক্লাস বলেন, প্র্যাকটিস বলেন, সব কিছু করছি। স্টিল না আমার কিন্তু সিকিউরিটির নাম্বারই আসে না। এত আমি তো সব কিছুই পারি, সব কিছুই জানি, বাট আমি সিকিউতে ভালো করতে পারতেছি না কেন? সো আজকের এই কোয়েশ্চেন যদি তোমার থাকে তাহলে আজকের টপিকটা তোমার জন্য। সিকিউ রাইটিং সিক্রেটস কিভাবে লিখলে তুমি 10-এ 10 ইনশাল্লাহ কনফার্ম পাবা। মাথায় রেখো, তুমি কম জানলেও কিন্তু হবে, কিন্তু তুমি যদি সিকিউ সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা না জানো, তোমার এ প্লাস পাওয়াটা কিন্তু বেশ ইম্পসিবল। সো আজকে আমরা ক খ গ ঘ এই 4টা কোয়েশ্চেন আসলে লিখতে হয় কেমনে, যে ভাইয়া যে বলি যে ভাইয়া সবগুলোতে 90+ নাম্বার পাইছিলাম অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টে, মানে ব্যবসা উদ্যোগ তোমার ফাইন্যান্স ও ব্যাংকিং, হিসাব বিজ্ঞানে। তো ভাইয়া আসলে কেমনে পাইছিলাম বা আমার লেখার টেকনিক্স কী ছিল, বা আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা কেউ লিখছিল। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এসএসসি মানুষজন আজকে এই ভিডিও অবভিয়াসলি দেখবা। তো কটা কিন্তু আমরা মোটামুটি সবাই পারি, যে ক লিখতে হয় কেমনি। সিম্পল। কর মধ্যে কি খুঁজে কোশ্চেনে দেখবে ম্যাক্সিমাম টাইমস কয়ে খুঁজে কি যে র্যান্ডম, ভাইয়া এটা মানে কি, এটা মানে কি, এটা কাকে বলে, এটা কি বলে, এটা কি কাকে বলে, মানে একটা র্যান্ডম আনসার, একটা এক লাইনের আনসার খোঁজা। তুমি ট্রাই করবা কয়ের আনসারটা এক লাইনে শেষ করার, মানে এক লাইন, খুব বেশি হলে 2 লাইন, খুব বেশি হলে কয় লাইন, 1 থেকে 2 লাইনে তুমি তোমার আনসারটা কমপ্লিট করার ট্রাই করো। হ্যাঁ, মানে এক কথায় জবাব, বিষয়টা এমন। ক গেল, দেখো খ, যখন দেখবা খতে কোয়েশ্চেন করে এটা বলতে কি বোঝায়, এমন কোয়েশ্চেন করে, বা একটু কোনো স্পেসিফিক এক লাইন না খুঁজে কোয়েশ্চেনটা এমনভাবে করে যে এক লাইনে আনসার না খুঁজে তোমার থেকে একটু ডিটেলস জানতে চাই, যে তুমি আসলে জানো কিনা সেটা, সেটা তুমি লিখতে পারো কিনা। সো একটু ডিটেলস তোমার থেকে শুনতে চাই, তোমাকে তুমি লিখো সেটা চাই। সো তখন তুমি খতে কি করবে জানো? তুমি খতে যেটা করবা সেটা হলো খকে 2টা পয়েন্টে লিখবা। কি বললাম? খকে 2টা পয়েন্টে লিখবা। আমি পয়েন্ট এভাবে দিতাম, এভাবে আমি পয়েন্ট দিতাম, অনেকভাবে দিবা হয়তো, আমার থেকে সুন্দর করে দিবা অনেকে আছে। সো যেমনভাবে লিখো, তুমি যেটা পয়েন্টে লিখবা, লিখতে যেও না আবার। সো একটা প্রথম পয়েন্টে তুমি এক লাইনে তোমার প্রশ্নে কি চাইছে, একটা মেইন তো একটা আনসার চাইছে, ওই আনসারটা মানে কি, ওটা কাকে বলে, সেটা তুমি এক লাইনে লিখবা। কি করবে? এক লাইনে বা খুব বেশি 2 লাইনে, তুমি সেটা এক লাইনে লিখলে ভালো, সেটাকে তুমি কি করবা? লিখবা। একটা পয়েন্ট গেলো। সেকেন্ড পয়েন্টে তুমি আবার কি করবা? সেটা নিয়ে 5 থেকে 6 লাইন, আমি বলি বেশি না, খুব বেশি হলে 5 লাইন, খুব বেশি হলে এর থেকে 6 লাইন। এই 6 লাইনের মধ্যে তুমি তোমার, দেখো তোমরা ম্যাক্সিমামটা করো কি, পেজ পুরাও না ভাই, 1 পেজ লিখতে হবে, না 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 না, এটা মোটেও না। আমি তো অনেক কম লিখতাম, আমি লিটারালি আমার ফ্রেন্ড আমি কম লিখতাম, পাইছি কেমন তাহলে আমি। সো বিষয়টা হলো 5 থেকে 6 লাইনে তুমি এবারে ওই যে টপিকটা জানতে চাইছো, ওই টপিক কি অ্যাকচুয়ালি, ওটা ডেসক্রাইব করবা সিম্পলি, কি বুঝায়, যে বিষয়টা নিয়ে জানতে চাইছে ওটা নিয়ে একটু ডেসক্রাইব আলোচনা করবা, লিখবা একটু। হ্যাঁ, আর লেখার সময় কোনো র্যান্ডমলি টপিক নিবা না, লেখার সময় একটু ডিটেলসে লেখার ট্রাই করবা, ডিটেলসে লিখবা, ঠিক আছে? সো 5 থেকে 6 লিখবা। তো গতেই তাহলে তোমার মোটামুটি এভাবে লিখতে পারলে 2-2 তোমাকে ইনশাল্লাহ দিয়ে দিবে, একে তোমাকে ইনশাল্লাহ দিয়ে দেয় ম্যাক্সিমাম টাইমস, এটা দিয়ে দেয়। গতে আসতো, এখন মেন সমস্যাটা গ ঘ নিয়ে। সবসময় গটা তোমার মনে হয় গ মানে 1 পেজ, আরেক পেজে হাফ, আর ঘ মানে 2 পেজ 3 পেজ। না রে ভাই, পেজ দিকে কখনোই লিখো না, মানে কখনোই না। মানে আমি না জেএসসি পরীক্ষার সময় এই কাজটা করছিলাম, পেজ দিকে লিখছিলাম, ভাই পাইনি নাম্বার কিছু। গতে একদম যা জানো প্রিসাইসলি লিখে দিয়ে আসতে হবে, কোনো এক্সট্রা লাইনই না। এটা বলতে হ্যাঁ আলোচ্য টপিক থেকে বোঝা গেল সেটি এমন, এই লাইনটা 2-3 বার লেখা, এমন না। একদম যা জানো সেটা 1 পেজ হলে 1 পেজ, নো রিস্ক, নো ইস্যুস। তুমি যদি অ্যাকুরেট তথ্য লিখতে পারো তোমাকে নাম্বার দিয়ে দিবে। লিখতে হবে কেমনে? 3টা পয়েন্ট লিখবা, করে 3টা পয়েন্টে। প্রথম পয়েন্টে নিশ্চয়ই তোমাকে গতে একটা স্পেসিফিক টপিক জানতে চাইছে, স্পেসিফিক বিষয় জানতে চাইছে, ও বিষয়টা যেটা জানতে চাইছে ওই বিষয়টা লিখবা। শুধু বিষয়টা কাকে বলে তা লিখবা না, কিন্তু এখানে বিষয়টা কাকে বলে সেটা দিতেছো বা ওটা করতেছো, কিন্তু এখানে বিষয়টা কি ওই বিষয়টার নামটাই শুধু লিখবা।
বিষয়টা কাকে বলো লিখবা না, কি বললাম, বিষয়টা কোন বিষয় আনতেছে, কোন বিষয়টা, ওই বিষয়টা তুমি লিখবা। হ্যাঁ, ধরো ম্যানেজমেন্টের ব্যবসা থেকে বলতেছে যে এটা কি, এটা কোন ধরনের ব্যবসা, তুমি বলছো এটি একটি রাষ্ট্রীয় ব্যবসা। এর কোন ধরনের ব্যবসা? রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা, এটি একটি রাষ্ট্রীয় ব্যবসা। এই লাইনটা তুমি গতে প্রথম পয়েন্টে লিখবা। পরের লাইন কি, যে তোমাকে যে বললো যে উদ্দীপক দিয়ে এটি কোন ধরনের ব্যবসা, হ্যাঁ আলোচনা করো। হ্যাঁ, গত বললো, তুমি এবার প্রথমে তো রাষ্ট্রীয় ব্যবসা লিখে ফেললা, 2 নম্বর পয়েন্টে রাষ্ট্রীয় ব্যবসা কি, রাষ্ট্রীয় ব্যবসা আসলে কি, মানে এটা বলতে কি বোঝায়, এটা নিয়ে একটা 5 থেকে 6 লাইন লিখবা। 5 লাইন হলে ভালো, 5 থেকে বেশি লাইন লিখতে চাইও না, 5 লাইন লিখবা যে না রাষ্ট্রীয় ব্যবসা কি। এবার ঘতে এটা লেখা শেষ, 2 নম্বর পয়েন্ট লেখা শেষ, পয়েন্টে লিখবা। 3rd নম্বর পয়েন্টে লিখবা কি, উদ্দীপকে না প্রিসাইসলি উদ্দীপকটা পুরো তুলে দিবে না। তোমরা করো কি, উদ্দীপক পুরাই তুলে দাও, এমনটা করো না। উদ্দীপক থেকে পাওয়া গেল, উদ্দীপককে এটা বলা হইলো, উদ্দীপক থেকে পাওয়া গেলে এটি। এবার ওটার সাথে রাষ্ট্রীয় ব্যবসার যেগুলো ক্যারেক্টারিস্টিক আছে, মানে রাষ্ট্রীয় ব্যবসা ওটা বললো কি, যে উদ্দীপকে বললো যে উদ্দীপকে এটা 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 বললো, আর এগুলা সবগুলা মিলে যায় কার সাথে, রাষ্ট্রীয় ব্যবসার সাথে, কারণ রাষ্ট্রীয় ব্যবসার ধরন এগুলা। এক্সাম্পল দিলাম আর কি, উদ্দীপকে যেগুলা বলছে সেগুলাই যে রাষ্ট্রীয় ব্যবসা। এই দুইটার মধ্যে সামঞ্জস্য থাকবে, সামঞ্জস্য, কি বললাম, সামঞ্জস্যতা। গ এর লাস্ট পয়েন্টটা কি, সবসময় সামঞ্জস্যতা শো করবা, কি করবা, সামঞ্জস্যতা। তুমি যে গতে তোমাকে যে চাই, তোমার থেকে সবসময় চাই কি, যে একটা টপিক জানতে চাই, উদ্দীপকের সাথে মিলাইয়া, তো লাস্ট পয়েন্টে সবসময় ম্যাক্সিমাম টাইম তুমি শো করবা তুমি যেটা বলতেছো রাষ্ট্রীয় ব্যবসা, উদ্দীপকে যেটা বলছে সেটাই যে তুমি যেটা বলতো রাষ্ট্রীয় ব্যবসা, দুইটা যে সেম, এই জিনিসটা তুমি কেমনে বুঝাবা, সামঞ্জস্যতা শো করা। হ্যাঁ, যদি অসামঞ্জস্যতা শো করতে বলে তো অসামঞ্জস্যতা শো করবা। হ্যাঁ, অসামঞ্জস্য শো করে তখন তুমি কি করবা, ম্যাক্সিমাম টাইম করে উদ্দীপকের সঙ্গে মিলাই একটা আনসার দিবা। হ্যাঁ, এটা এটা তুমি ম্যাক্সিমাম 4 থেকে 5 লাইন বা খুব বেশি 6 লাইন তুমি লিখতে পারো। কি করবা, 3rd নাম্বার পয়েন্টে গ তোমার হয়ে গেল, এভাবে লিখো, ইনশাআল্লাহ তোমাকে 3-এ 3 দিবে, তুমি শিওর থাকো। এবং ঘতে কি লিখবো, প্রথমে যেটা করবা, ওখানে শুধু মূল বিষয় লিখে কিছু লিখো নেই, এবার তুমি মূল বিষয়টা লিখে প্রথম পয়েন্টে মূল বিষয় লিখে ওই বিষয় সম্পর্কে খুব বেশি একটা লাইন আলাদা করে লিখবা বা 2টা লাইন আলাদা করে লিখবা, একটা লাইন স্ট্যান্ডার্ড। প্রথমত ঘয়ের প্রথম পয়েন্টে কি, ঘয়ের প্রথম 4টা পয়েন্ট লিখবা, 1টা 2টা 3টা 4টা পয়েন্ট লিখবা। তা প্রথম পয়েন্টে যে বিষয় প্রশ্ন জানতে চাইছে ওই বিষয় সম্পর্কে লিখবা, মূল বিষয় লেখার পাশাপাশি ওই মূল বিষয় সম্পর্কে এক লাইনে একটা আনসার দিবা, ঠিক আছে। তারপর সেকেন্ড পয়েন্টে মূল বিষয়টা নিয়ে একটা ব্যাখ্যা করবা, যে না 5 থেকে 6 লাইনে এবার মূল বিষয়টা একটা বলবা, না যে এটা বলতে যে আমরা এখানে ব্যাখ্যা করছিলাম না এমন সেভাবে, মূল বিষয়টা এটা, রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, কেমনে কি, ওটা একটা 5 থেকে 6 লাইন লিখবা, ডিটেলস একটা লিখবা, ঠিক আছে। 3rd নাম্বার পয়েন্টে উদ্দীপকের আলোচনার সাথে উদ্দীপক যা বলছে, উদ্দীপক কি বলছে সেটা একটা কি করো, উদ্দীপকটা আলোচনা করো। উদ্দীপকের সঙ্গে তোমার টপিক মিলাবে না, উদ্দীপক কি বলছে শুধু সেটাই বলো, উদ্দীপক এটা বলছে, উদ্দীপক এটা বলছে, উদ্দীপক এটা বলছে, সেটাই শুধু লেখো। আমি কিন্তু সেটাই করছিলাম, ঠিক আছে। তারপর একটু করে তার লাস্ট পয়েন্টে কি করবা, লাস্ট পয়েন্টে গিয়ে হ্যাঁ কি করবা, ও হ্যাঁ এটা একটা করতে ভুলে গেছি, এবার লিখলে না, এবার উদ্দীপকের সাথে তোমার যে মেইন টপিকটা আছে সেটা একটু মিলাবা, একটু, খুব বেশি লিখবা না, মেইন টপিক নিয়ে বেশি লিখবা না, মানে এটা উদ্দীপকের সাথে আমার যে টপিকটা আপনি বলতেছি, আমি যেটা বলতেছি সেটা একটু যে মিল, সেটা যে আসলে সত্য, সেটা কি করবা, সেটা একটু সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা এগুলো একটু মিলে দেখাবা। উদ্দীপকটাও তো লিখবা, লেখার পাশাপাশি আমার টপিকটার সাথে তোমার যে টপিকটা আছে প্রথম পয়েন্টে লিখছো এই দুটো একটু মিলে, একটু সামঞ্জস্য হবে, একটু, খুব বেশি না, সব লিখে ফেলবা না, একটু সামঞ্জস্য দেখাবা। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, এবার প্রশ্নে চাইছে কি, প্রশ্ন চাইছে এটা একদম লিখে দেবেন, মানে প্রশ্ন চাইতে পারে যে না এটাই যে সঠিক সেটা ব্যাখ্যা করো, বলতে পারে না, প্রমাণ করো, ব্যাখ্যা করো, হ্যান তেন। সো এবার কি, উদ্দীপকের সাথে প্রশ্নের চাওয়াটা পূরণ করো। এবার তুমি লাস্ট পয়েন্টটাকে প্রুভ করবা উদ্দীপকে যা চাইছে তুমি তা দিচ্ছ। তোমার এই 3টা পয়েন্টে তুমি 2টা পয়েন্ট বা 3টা পয়েন্ট তুমি যা বলতেছো সেটাই প্রশ্ন, বলতে প্রশ্নে যা চাইছে সেগুলো, যে তুমি যে পয়েন্টের কথা বলতে, যে মূল বিষয় বলতেছো সেই মূল বিষয়টাই প্রশ্ন চাইছে, এবং সেটা তুমি উদ্দীপক সাপেক্ষে প্রমাণ করো লাস্ট পয়েন্টে গিয়ে। উদ্দীপকের সাথে এবার তোমার পয়েন্টটা তো মিলাবা, হ্যাঁ তোমাকে তো তুমি প্রমাণ করবো উদ্দীপকের সাথে মিলাইয়া, প্লাস এবার
তুমি প্রশ্নে যে বলছে প্রশ্নকে ডিফেন্ড করো, প্রশ্ন যা বলছে প্রশ্নটাও তুমি ফুল করো। হ্যাঁ, প্রশ্ন লিখো না, প্রশ্ন এটাই চাইছে এবং সেটা আমি প্রমাণ করে দেখাইলাম, এভাবে লিখো। এভাবে তুমি লিখতে পারলে মোটামুটি ইনশাল্লাহ তোমাকে মোটামুটি আশা করি 4/4 বা 4-এর মোটামুটি 3.5 ইনশাল্লাহ দিবে। সো এভাবে লিখলে আশা করি তুমি 10-এ 10 আশা করি আমি লিখতে হবে তুমি পাবা। সো এটাই নেক্সট ভিডিওতে আমি একটা কোয়েশ্চেন লিখে দেখাবো তোমাদেরকে যে আসলে করতে হয় আরো এক্সাম্পল সহ। সো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।